গুড ইভিনিং ফ্রেন্ডস, ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি চিত্রা তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নীল ষষ্ঠী। আজ বাঙালিরা প্রত্যেকেই নিশ্চয়ই নীল ষষ্ঠীর তাৎপর্য কম বেশি জানো। এই যে আমাদের এখানে শিব মন্দির, আমাদের এখানে নীল ষষ্ঠীর গাজন খুব বিখ্যাত। আমাদের এখানের বাবা শিব পাতালফোর, তাই এই পাতালফোর শিবকে কেন্দ্র করে এখানে খুব ধুমধাম সহকারে গাজন উৎসব পালন করা হয়। দেখতে পাচ্ছ মন্দির চত্বরে কতটা ভিড় হয়েছে এই উৎসবকে কেন্দ্র করে। চলো এই গাজনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা যারা গ্রাম বাংলায় বড় হয়েছো তারা নিশ্চয়ই গাজন উৎসব সম্পর্কে কিছু জানো, আর যারা জানো না তারা দেখে নাও এই উৎসব কেমন হয়। এই যে একজন ভক্তা অগ্নিবাণ সহকারে বাবা বানেশ্বরের মন্দিরের দিকে যাচ্ছে। এই যে একজন দেখো ব্রতী মাথায় হোলা নিয়ে আগুন নিয়ে যাচ্ছে। আর এই যে এনারা কিন্তু দণ্ডি খাচ্ছে। সারাদিন নির্জলা উপবাস করে পুকুরে স্নান করে বাবার মন্দিরের দিকে এইভাবেই দণ্ডি খেটে খেটে ভক্তরা যাচ্ছে। এখানে অনেক মহিলা ব্রতীও থাকে যারা সারাদিন নির্জলা উপবাস সহকারে বাবার মন্দিরের দিকে যায়। আমাদের এখানের বানেশ্বর বা বাবা মহাদেবকে বুড়ো শিব বা বানেশ্বর মহাদেব বলা হয়। বাবা বলা হয় এখানে সকলের মনস্কামনাই কিন্তু পূরণ করেন, তাই তো সকলে মনস্কামনা পূরণ হলে বাবার মন্দিরের উদ্দেশ্যে এইভাবে দণ্ডি খেটে যায়। দেখতে পাচ্ছ এত এত ব্রতী রয়েছে যে দণ্ডি খাটার জন্য লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। দেখো কতটা ভিড় হয়েছে আমাদের এখানে। এই গাজন দেখার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু অনেক লোক আসে। এই যে তোমাদের দেখালাম অগ্নিবাণ, এই অগ্নিবাণ কিন্তু শরীরের দুপাশে পেটের দুদিক থেকে দুটি করে বাণ সামনের দিকে এবং দুটি বাণ পেছনের দিকে লাগিয়ে দেওয়া হয়, আর তার সামনে ত্রিশূলের অংশতে আগুন দেওয়া হয়। বাবার অসীম কৃপা অসীম মহিমা না থাকলে এইভাবে কিন্তু অগ্নিবাণ লাগিয়ে যাওয়া সম্ভব নয়। এই যে আগুনটি তার তাপ কিন্তু সব সময় এই ভক্তার গায়ে লাগে। আমাদের এখানের গাজন কিন্তু আমি ছোটবেলা থেকেই এইভাবেই দেখছি। আমাদের এখানের গাজন খুব ট্র্যাডিশনাল হিসেবেই পালন করা হয়। যারা এখানে বাইরে থাকে তারাও কিন্তু গাজন উৎসব উপলক্ষে একদিনের জন্য হলেও নিজের জায়গায় আসে। হয়তো বাবার টানেই প্রত্যেকেই এই দিন এখানে আসতে বাধ্য হয়। শুধু আমাদের এখানে বললে হবে না, আশেপাশের যেসব অঞ্চলগুলো রয়েছে সেখান থেকেও এখানের গাজন দেখতে আসে। দেখো এই দেখো কিভাবে অগ্নিবাণ নিয়ে যাচ্ছে। যারা অগ্নিবাণ নিয়ে যায় সেই সব সন্ন্যাসীরা, তাদেরকে ভক্তা বলা হয়। তারা 3 দিন ধরে বাবার বিভিন্ন রকম কঠোর নিয়ম পালন করে কিন্তু তারপর এই দিন নির্জলা উপবাস থেকে এই অগ্নিবাণ নিয়ে যায়।
যারা অগ্নিবাণ নিয়ে যায় তাদের দুপাশে দুটি ঢাকও বাজানো হয় তাদের বাবার মহিমা এবং বাবার নাম করতে করতে। তারা যেন মনের জোর না হারায়, এই জন্যই এই ঢাক দেওয়া। যেসব ব্রতীরা এইভাবে দণ্ডি খাটে তাদের পরিবারের লোকজন এইভাবেই জল দিয়ে প্রত্যেককে বাতাস করে, কারণ দণ্ডি খাটার সময় অত্যন্ত গরম করে। সেই সময় যাতে তারা শারীরিকভাবে কোনো রকম অসুস্থ না হয়ে পড়ে, বাবার কাছে যেন নির্বিঘ্নে পৌঁছাতে পারে, এই জন্যই কিন্তু তাদেরকে এইভাবে বাতাস করা হয়। এই যে দূরে দেখতে পাচ্ছ, এটি একটি কালী মন্দির। দেখো রাস্তায় কত লোক সমাগম দুপাশে হয়েছে। আমাদের এখানে যে ঘাট থেকে স্নান সেরে মন্দিরের উদ্দেশ্যে যায় সেই ঘাটটি কিন্তু বেশ খানিকটা দূরে। ঘাট থেকে মন্দিরের দূরত্ব অনেকখানি, তাই ভক্তদেরকে অনেকটা পথই বাবার কথা মনে করতে করতে অতিক্রম করতে হয়। আমাদের এখানের বাবা পাতালপুর, তাই বাবা কিন্তু খুব জাগ্রত। বাবার কাছে কিছু মনস্কামনা করলে তা অতি সহজেই বাবা পূরণ করেন। এই জন্যই এইভাবে ভক্তরা মনস্কামনা পূরণের পর যারা যা বলে থাকেন সেটি বাবার উদ্দেশ্যে করেন। এখন বাজছে রাত্রি 11টা। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এখনো চারদিকে লোকে লোকে লোকারণ্য। এই গাজন উৎসব আজকের মতো এই যত দেখানো হয় সব কিছু দেখে প্রত্যেকে কিন্তু বাড়ি যায়। আজকে কিন্তু কারুরই সময়ের দিকে ধ্যান থাকে না। চলো আমরা ঘাটটাও কিছুটা দেখিয়ে দিই। রাস্তায় এতটাই ভিড় হয়েছিল যে আমাদের মাঝে মাঝেই দাঁড়াতে হয়েছিল। দুপাশে তো প্রচুর লোক দাঁড়িয়ে, আর মাঝখান দিয়ে ভক্তরা যাচ্ছে। এই যে পাপান আর ওর পাপাও চলেছে সামনে সামনে। বাবা বানেশ্বরের নিয়ম পালন করা কিন্তু খুব কঠিন। বাবার কঠোর নিয়মগুলি পালন করার পরই এই সন্ন্যাসীরা কিন্তু অগ্নিবাণ নিয়ে যায়। আমরা ঘাটের প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখো এখানে ঘাটের কাছেও কত লোক রয়েছে। দেখো এই যে ঘাটের সামনেটা খুব সুন্দর করে প্রতি বছরই সাজানো হয়। চলো তোমাদের দেখিয়ে দিই ঘাটটা কিরকম। এই যে এই পুকুরটা অনেক বড়, কিন্তু এই পুকুরেই প্রত্যেক বছর প্রত্যেক ব্রতীরা স্নান করে এখান থেকেই যাত্রা শুরু করে। এই পুকুরেই কিন্তু আবার অন্যান্য ঠাকুরও ভাসানো হয়, মানে বিসর্জন দেওয়া হয়। এই যে দেখছো একজন সন্ন্যাসী রেডি হচ্ছে অগ্নিবাণ নেবার জন্য। এই সেই ঘাট যেখান থেকে স্নান করে লাগানো হয়ে গেছে। যায় মন্দিরের উদ্দেশ্যে। লাগানোর পরেও সে কিন্তু কথা বলছে। কতটা মনের জোর থাকলে এইভাবে কথা বলা যায়।
আমরা একটু এগিয়ে গিয়ে দাঁড়াও, দেখাবার চেষ্টা করছি বানেশ্বরের পাটাতন। এই যে গামলা রয়েছে, এই গামলাতে কিন্তু এই কাপড়গুলিতে ঘি মাখানো হয়। এই কাপড়গুলিকেই অগ্নিবাণের সামনে ত্রিশূলে লাগানো হয়ে থাকে এবং যিনি অগ্নিবাণ সহকারে যান তার সামনে এবং পেছনে পরপর দিয়ে এই কাপড়গুলি আগুনে দেওয়া হতে থাকে যাতে আগুন নিভে না যায়। এই যে এই ভক্তা কিন্তু যাত্রা শুরু করলো। রওনা দিয়ে দিল। এখানে এই যে বাবার একটি ছবি রয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো কিভাবে আগুন দিচ্ছে। এই যে এটি হলো বানেশ্বরের পাটাতন। এই পুকুরে স্নান করার পর এই পাটাতনে পুজো করে বা জল ঢেলে এরপরেই প্রত্যেকে বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। এই বানেশ্বরের পাটাতন আজ ভোরবেলা থেকে আমাদের প্রত্যেক গ্রামবাসীর ঘরে ঘরে কিন্তু নিয়ে ভক্তরা ঘুরে বেড়ায় এবং প্রত্যেক বাড়িতে পুজো দেওয়া হয়। আমাদের বাড়িতেও এসেছিল আজ সকালে বানেশ্বর। তাহলে বন্ধুরা, আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। প্রত্যেকের মনে পড়লো কিছু পুরনো কথা? কারুর লাগলো নতুন উৎসাহ, নতুনভাবে দেখলে কিছু? তাহলে চলো আজকের মতো এত দূরই, টাটা।